স্থলে ফিরতে শুরু করেছে মানুষ, তাই বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। অনেকে টিকিট না পেয়ে পড়েছে ভোগান্তিতে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বগুড়া রেল স্টেশন থেকে যুক্ত হয়েছেন মাজিদুর রহমান এবং ফেনীর মহিপাল থেকে যুক্ত হয়েছেন সোলাইমান ডালিম। তবে শুরুতে একটু বগুড়ার পরিস্থিতি জানতে চাই। মাজিদ, আপনি জানাবেন যে বাড়ি ফেরা মানুষের চাপ কেমন দেখছেন, বিশেষ করে কোনো ভোগান্তিতে পড়েছে কিনা সাধারণ মানুষ? হ্যাঁ রোশন, আপনি জানেন যে টানা যে 3 দিন ছুটি ছিল, একদিন সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি মিলে যে 3 দিন, এই কারণে কিন্তু মানুষ সবাই বলতে গেলে ঢাকার মানুষগুলো যারা দূর দূরান্ত থেকে ঢাকাতে চাকরি করেন, সে মানুষগুলো কিন্তু বাড়িতে ছুটেছেন তাদের ভোট দেওয়ার জন্য। দীর্ঘদিন পরে যে ভোটের যে অধিকার, সেই অধিকারটা তারা পেয়েছেন এবং সুন্দর এবং সুষ্ঠু মতন তারা ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার জন্য এসেছিলেন। সে মানুষগুলো কিন্তু কর্মস্থলে ফেরার সময় হয়ে গেছে, অর্থাৎ কাল থেকে অনেকের অফিস ছুটি হবে এবং সে অফিস খুলবে এবং সেই অফিস যে শুরু হবে, সেই অফিস শুরুর জন্য কিন্তু তারা বাড়ি থেকে তারা কর্মস্থলে ফিরছেন। এই কারণে কিন্তু বাস স্ট্যান্ডে সকালে আমি দেখিয়েছি যে বাস স্ট্যান্ডে প্রচুর পরিমাণের যে যাত্রী, সেই সমাগমটা আমরা দেখেছিলাম যে প্রচুর পরিমাণ যাত্রী, তারা অনেকে টিকিট পায়নি, অনেকে আবার ট্রাকে করে তারা কর্মস্থলে ফিরছেন। বর্তমানে আমরা এসেছি বগুড়া রেল স্টেশনে, সেখানেও আমরা যাত্রীদের সংখ্যা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ যাত্রী এখানে ছিল এর আগে। ট্রেন চলে যাওয়ার পরে কিন্তু যাত্রী এখন একটু কম। তবে এই রাস্তা দিয়ে, এই রুট দিয়ে, যে রেল লাইন দিয়ে যে আটজোড়া ট্রেন যাতায়াত করে 24 ঘন্টায়, সে প্রতিটি ট্রেনে কিন্তু প্রচুর পরিমাণে লোক আমরা লক্ষ্য করেছি। যাত্রীরা বিভিন্ন স্থানে তারা যাচ্ছেন এবং তাদের যে কর্মস্থলে এবং তাদের নিজেও অনেকের যে ভাড়া বাসা, সেই বাসাতে কিন্তু ফিরছেন। আমরা লক্ষ্য করেছি যে এখানে ট্রেনগুলো ছিল, সবগুলো ট্রেনেরই কিন্তু বিশেষ করে ঢাকাগামী ট্রেনগুলো কিন্তু এখানে কোনো টিকিট নাই, সব টিকিটই ফুরিয়ে গেছে, আগে টিকিট করা হয়েছে এবং তারা কিন্তু এই ট্রেন যুগে অনেকে যাচ্ছেন এবং যারা টিকিট পান না তারা দাঁড়িয়ে থাকার যে সুবিধা রয়েছে ট্রেনের, সেই সুবিধাও তারা ভোগ করছেন, দাঁড়িয়ে থেকেও কিন্তু তারা কর্মস্থলে ফিরছেন। এইভাবে হয়তো আরও কালকে পর্যন্ত এরকম ভিড় আমরা লক্ষ্য করব, এরকমই বলছেন বগুড়া রেল স্টেশনের যিনি কর্মরত আছেন এবং বাস স্ট্যান্ডের শ্রমিক মালিকরা বলছেন। এভাবে হয়তো কালকে আরও সময় লাগবে এবং তার পরের দিন হয়তো কিছুটা শিথিল, অর্থাৎ একটু কম যাত্রী দেখা যাবে হয়তো এই স্টেশনগুলোতে, রেল স্টেশন এবং বাসগুলোতে। তো এইভাবেই কিন্তু ঘরে ফেরা মানুষগুলো এখন কর্মস্থলে ফিরছেন। তো এই ছিল রোশন আমার কাছে বগুড়া রেল স্টেশন থেকে যাত্রীদের যাওয়ার সর্বশেষ খবর। ডালিম, ফেনীর কি অবস্থা, কি দেখছেন? যাত্রীদের কোনো ভোগান্তি দেখছেন কিনা? রওশন, আমেজটা অনেকটা ঈদের মতোই, মানুষ একসাথে এসেছিলেন এবং আবার ফিরেও যাচ্ছেন। মানুষের যে ফিরতি যাত্রা সেটি আমরা দেখছি যে সকাল থেকেই ফেনীর মহিপাল এবং এসএসকে রোডের স্টারলাইন টার্মিনাল এবং যে ফেনী রেলওয়ে স্টেশন, সব জায়গায় দেখেছি যে ফিরতি যেসব যাত্রী রয়েছে তাদের উপচে পড়া ভিড়। আমরা এখন যে স্থানটিতে আছি এটি হচ্ছে ফেনী শহরের এসএসকে সড়কের স্টারলাইন বাস টার্মিনাল। এখানে এসে আমরা যেটি দেখছি যে একদম ভোর 5টা থেকে কিন্তু এখানে যাত্রীদের যে ভিড় সেটি আমরা লক্ষ্য করেছি। এখন বেলা 11টা, আমরা দেখছি যে দীর্ঘ লাইন ধরে কিন্তু মানুষ বাসে উঠছেন এবং টিকিট সংগ্রহ করছেন এবং ঢাকায় ফিরে যাওয়ার যে তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। আমরা এখানকার যারা যাত্রী আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে টানা 3 দিনের বেশি ছুটি এবং ভোটের কারণে কিন্তু তারা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন অঞ্চল থেকে ফেনীতে এসেছিলেন। এই যে আসার পরে যে এখন ছুটি শেষ এবং রাজধানীতে ফেরা, এই জন্য কিন্তু তারা বাস টার্মিনাল গুলোতে এসেছেন এবং ফেরার জন্য টিকিট সংগ্রহ করছেন। আমরা কথা বলেছি কিছু যাত্রীর সাথে, তারা যেমনটি বলছিলেন এই যে একসাথে অনেকগুলো মানুষ কিন্তু ঢাকায় ফেরার যে প্রবণতা, এটির কারণে কিন্তু তাদেরকে বাসের টিকিট এবং ট্রেনের টিকিট পেতে হিমশিম খেতে হচ্ছে বলে অনেকে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি যে ফেনী যে রেলওয়ে স্টেশন, সেখানেও কিন্তু যাত্রীদের ভিড় আমরা লক্ষ্য করেছি। এছাড়াও মহিপালের যে বাস টার্মিনাল রয়েছে সেখানেও দেখেছি যে আমরা ঢাকাগামী এবং দেশের বিভিন্ন দূরপাল্লার যে পরিবহনগুলো রয়েছে সেগুলোতে আমরা ভিড় লক্ষ্য করেছি। কথা বলছি এখানকার যে স্টারলাইনের পরিবহনে যারা রয়েছেন তাদের সাথে, তারা বলছেন যে ঈদের সময়, বিশেষ করে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সময় যে পরিমাণ মানুষের ভিড় থাকে, যে পরিমাণ যাত্রী থাকে, সেই পরিমাণ যাত্রী অনেকাংশে কিছু কিছু ক্ষেত্রে ঈদের চাইতে বেশি যাত্রী কিন্তু এই সময়টা কিন্তু তারা দেখছেন।
তারা কিন্তু বলছেন যে তাদের জনবল এবং তাদের যে পরিবহন এগুলো দিয়ে এই যে যাত্রীদের চাহিদা সেটি মেলাতে তাদের অহিংসিত হচ্ছে। আমরা দেখেছি যে স্টালানের যে কাউন্টারটাতে এখন আছি সেখানে কিন্তু তাদের যে টিকিট কাউন্টার রয়েছে সেটিতে গেট দিয়ে লক করা হয়েছে। মানুষ কিন্তু দীর্ঘ লাইন ধরে টিকিট সংগ্রহ করছেন এবং রাজধানীতে ফেরার জন্য তাদের যে অপেক্ষা সেটি কিন্তু তারা করছেন। শুধু এই যে কাউন্টারটিতে নয়, মহিপাল থেকে শুরু করে এবং ফেনীর যে রেল স্টেশন রয়েছে সবখানেই দেখেছি যে আমরা ফিরতি যাত্রীদের যে ভিড় সেটি আমরা লক্ষ্য করেছি। ফেনীর এসএসকে রোডের স্টারলাইন টার্মিনাল থেকে আমাদের কাছে ছিল সর্বশেষ। ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ, সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।